আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাড়িওয়ালা ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো মাদক ব্যবসায়ী বা কোনো চাঁদাবাজকে আপনারা ভাড়া দিবেন না, কোনো মাদক ব্যবসায়ীকে আপনারা ভাড়া দিবেন না, কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিবেন না। যদি আমরা জানতে পারি যে অমুক বাড়িওয়ালা মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি সতর্ক হন তাহলে মাদক ব্যবসায়ী বন্ধ হবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা কোনো মাদক ব্যবসায়ীকে ভাড়া দিবেন না। যদিও এখন দিয়ে থাকেন, তাকে আপনার বাসা থেকে তাড়িয়ে দিবেন। এটাই আমাদের নির্দেশ। বারবার ভাইদের বলতে চাই, আপনারা কোনো মাদক ব্যবসায়ীকে ভাড়া দিবেন না। এমপি মহোদয় আমাদের প্রতিমন্ত্রীর আদেশ, কোনো এই এলাকাতে যেন কোনো মাদক ব্যবসায়ী বসবাস করতে না পারে এবং কোনো ব্যবসা যেন মাদক ব্যবসায়ী না করতে পারে, কারণ এই মাদক ব্যবসায় যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাড়িওয়ালারা আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। মাদকমুক্ত বাংলাদেশ, মাদক ব্যবসার ঠিকানা, মাদক ব্যবসার ঠিকানা হবে না, মাদক ব্যবসার ঠিকানা হবে না। বেশ কয়েকদিন যাবৎ এই মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। আমরা প্রতিদিন 30 থেকে 40 জন এই মাদকের আস্তানায় আমরা ঘোরাফেরা করি। যারা মাদক বিক্রি করে তাদের এলাকাতে আমরা কোথায় কোথায় এই মাদক বিক্রি হয় সেখানে আমরা ঘোরাফেরা করি, সেখানে আমরা অভিযান চালাই। আজকে তার ধারাবাহিকতায় আমরা কালকে করেছি, এর আগে দিনে করেছি, প্রায় আজকে 20-30 দিন যাবৎ আমাদের এই অভিযান চলছে। আজকে আমরা শুকনগর থেকে শুরু করে এই শুকনগর ব্রিজ, এখান থেকে খালপার রোড, খালপাড়ে মলের গলি হয়ে শাহ আলমের গলি, এই সমস্ত গলিতে আমরা ঘুরে ঘুরে অভিযান চালিয়েছি। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার ভিতরে এও আছে যে সমাজকে কীভাবে সুন্দরভাবে গড়ানো যায়। তার ভিতরে মাদক যে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, দেশের সমস্ত যুব সমাজ নষ্ট হচ্ছে, তার যে পদক্ষেপ, তার যে আকাঙ্ক্ষা বাংলাদেশ থেকে যেন মাদক মুক্ত হয় এবং মাদক মুক্ত একটা বাংলাদেশ পরিচালিত হয়, এর জন্য আমাদের সমস্ত নেতাকর্মীকে, আমাদের এলাকার ওয়ার্ড থানার সবাইকে একটাই নির্দেশ দিয়েছেন যেন আমরা নিজেরা দলীয় যারা আমরা নেতাকর্মী, আমাদের অঙ্গ সংগঠনের লোকজন আছে, আমরা নিজেরা সচেতন হব এবং এলাকা থেকে আমরা কীভাবে মাদককে মুক্ত করতে পারি, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের হাতে আনতে পারি, সেটাই আমাদের দলীয় থেকে আমাদের নির্দেশ।